শুরু করছি আমার মিনিকে দেখিয়ে, যে সকাল সকাল ঘুম থেকে উঠেই গাছে উঠে পড়েছে। ওই যে দেখতে পারছো আমার ওই ছোট্ট বিড়ালটি, তার নামই হলো মিনি। সকাল সকালই দেখি গাছে উঠে বসে রয়েছে, আর নিচের থেকে ওর মা দেখছে। যদি পড়ে যায় তার জন্যই হয়তো ওর মা অনেকক্ষণ থেকেই ওকে দেখে যাচ্ছিল। তারপর এই যে, এর নাম হলো আমার ছোট্ট মিনি। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে দয়াবতী দিয়া বাংলা চ্যানেলে অনেক অনেক স্বাগত। আমার এই ব্লগ ভিডিওটি দেখছো, আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। আজকের দিনটি হলো শনিবার। আজকে রান্না করেছিলাম মোচার ঘন্ট আর তার সাথে আলুর তরকারি। তো ডিম ভাজাটা করেছিলাম সকালে, আমি অল্প খাবো আর একটু তোমাদের দাদা ভাইয়ের জন্য দুপুরে রেখে দেব। অল্প মানে অল্পই খাবো, পুরোটা বা অর্ধেক খাবো না, কিছুটা খাবো আর কিছুটা রেখে দেব, যাতে দুপুরে আসলে খেতে পারি। খালি আলুর তরকারি করেছিলাম, খেতে তো একদমই ভালো লাগবে না, তার জন্য। খেতে ভালোই লাগে, ওই যে কোনো কিছু একটা না হলে খাওয়াই যেন টেস্টি লাগে না। তো সকালে সবার খাওয়া হয়ে গিয়েছে আর সবাই কাজেও চলে গিয়েছে। তারপর রান্নাঘরের মোটামুটি সকল কাজ শেষ করে খাওয়াটাও খেয়ে নিলাম। তারপরেই আমি চলে আসলাম জামা কাপড় গোছানোর জন্য। আর হ্যাঁ, তোমাদের যদি তোমাদের এই ছোট্ট বোনটির ব্লগ ভিডিওগুলো সামান্য একটুও ভালো লেগে থাকে, অবশ্য একটি লাইক করে দিও। তোমাদের একটি লাইক, একটি কমেন্ট নতুন নতুন ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহিত করে, কারণ ভিডিওগুলো তো তোমাদের জন্যই বানানো। আর যদি আরও একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, যাতে এরকম নতুন নতুন ভিডিও তোমাদের কাছে প্রথমে পৌঁছে যায়, তার জন্য। আর এইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু অনেকগুলো কাজ হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র ঘরটা মুছে নেব, তাহলেই হবে। তারপরে চলে যাব বাইরের কাজ করার জন্য। আর জানো তো, আজকে যখন সকাল থেকে ভিডিওটা বানাচ্ছিলাম বা বাড়ির কাজ করছিলাম, একদমই করতে ইচ্ছে করছিল না। ওই মাঝে মাঝে হয় না, একটু আলসামি লেগে যায়, সেটাই হয়েছিল আর কি। কিন্তু তা যতই হোক, কাজ তো করতেই হবে। তো আমিও সেসব কথা একদমই মাথা থেকে বের করে দিয়ে শুধু কাজেই মন দিলাম, যাতে তাড়াতাড়ি করে কাজগুলো করা যায়। না হলে হবে কি, যদি কাজগুলো রেখে দিই আর ভাবি 5 মিনিট 10 মিনিট পরে করব, তাহলে সেই কাজ আর 10 মিনিট কখনোই হবে না। সব কাজও পড়ে থাকবে আর 10 মিনিটও পড়ে থাকবে। আমার তো এটাই মনে হয়। তোমাদের ঠিক কি মনে হয় আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তো ঘরটা মোছার পর বাইরে যে আমার বস্তার সিঁড়ি রয়েছে, বস্তার সিঁড়িই বলতে হয়, যেহেতু এখান থেকে ঘরে উঠি, তার জন্য ঘরের সামনে সিঁড়ি নেই, তার জন্য বস্তার মধ্যে মাটি ভরে সেটা দিয়ে ঘরে যাই। কোনো একটা কিছু হলেই তো হলো, বলো, যেটা আমাদের সুবিধের হয় সেটা দিয়েই তো করতে হয়। মধ্যবিত্ত সংসারে আমরা তো এটা প্রত্যেকেই জানি। এরপরে বেশ কিছু জামা কাপড় ছিল, তো সেগুলো ধুয়ে দিলাম। আর রান্নাঘরে আসলাম শুধুমাত্র গ্যাসটা মোছার জন্য, কারণ রান্নাঘরে আজকে আর তেমন কোনো কাজ ছিল না। ওই যে বলেছিলাম সকালেই সব কিছু করে রেখেছি, তার জন্য।
এরপর একদম চলে এলাম বিকেলবেলায়। তো আমার শ্বশুর মশাই নিয়ে এসেছিল চিন্নি প্রসাদ, বার পুজোর প্রসাদ ছিল, তার জন্য বাইরে রাখলাম আর সবাই মিলে প্রসাদটা খেয়ে নিলাম। তারপর বিকেলে সবার জন্য একটু চা বসিয়েছিলাম। তো প্রথমে বানালাম লাল চা, তার সাথে একটু মুড়ি মাখা। তো মুড়ি মাখাটা কি দিয়ে করব? তো পেঁয়াজ না থাকার কারণে এই যে নিমকি দেখতে পাচ্ছ, এই নিমকিগুলো দিয়েই বানিয়েছিলাম আজকের মুড়ি মাখা। বানিয়ে তো নেই, কিন্তু মাখা করেছিলাম আর কি। এরপর লাল চাটা হয়ে গেলে তারপর আবার দুধ চা বানাবো। লাল চা খাবে কয়েকজন, আবার দুধ চাও খাবে শ্বশুর মশাই, তার জন্য অর্ধেক লাল চা উঠিয়ে নেব আর অল্প একটু চা, তার মধ্যে গুঁড়া দুধ দিয়ে দুধ চা বানিয়ে নেব। তাহলে এই দিকে আমার চা বানানো হয়ে গেছে আর মুড়ি মাখাও হয়ে গেছে। এখন সবাইকে কি দিয়ে আসবো। তার সাথে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি।